ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক। আজকের আমাদের এই ছোট্ট টিউটোরিয়াল থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখতে যাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমি শব্দ শেখাবো, মানে বেশ কিছু ভোকাবুলারি আলোচনা করব এবং সেই ভোকাবুলারিগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। সো নো মোর টকিং অ্যান্ড লেটস গেট স্টার্টেড, ওকে? সো আমাদের আজকের প্রথম যে শব্দ সেটা হচ্ছে যে রাস্তা বা পথ। রাস্তা বা পথ সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ওয়ে। ওয়ে বলবো, ওকে? আচ্ছা, তারপরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে যে মুহূর্ত। মুহূর্তকে আমরা বলি মোমেন্ট। মোমেন্ট এরপরে যেটা রয়েছে যে আমরা যেখানে বসি, এই যে বসা ইংরেজিতে আমরা বলবো সিট, কিন্তু আমরা মূলত যেখানে বসি এই বসাটাকার জায়গাটাকে কি বলা হয়? আসন বলা হয়, যেটাকে আমরা বলবো সিট। তবে এই যে বসা সিট, বসা যে সিট ভার্ব, SIT সিট, আর আসন যে সিট, এটার বানান SEAT। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওকে। বুঝতে পারা ইংরেজি কি? এটাকে আমরা নিশ্চয়ই বলবো আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারাটাকে বলবো আন্ডারস্ট্যান্ড। তারপরে আমি যেটা রেখেছি মনে করা। মন যা মনে করাও তাই। তো এটাকে আমরা বলবো মাইন্ড, ওকে? মাইন্ড। নেয়া, কোনো কিছু নেয়া, যেটা খুবই সহজ, ছোট বাচ্চারাও বোঝে, সেটা হচ্ছে টেক। টেক মানে হচ্ছে নেওয়া। পরে, পরে ইংরেজি হচ্ছে লেটার। লেটার মানে পরে। ধীরে ধীরে, যার ইংরেজি হচ্ছে স্লোলি। স্লোলি। একটা শব্দের কিন্তু বিভিন্ন রকম ইংরেজি হইতে পারে, তো আপনাদের যেটা সহজ মনে হবে সেটা আপনারা ব্যবহার করবেন, ওকে? আচ্ছা, সাহায্য করা ইংরেজি কি? হেল্প। হেল্প। এরপরে রেখেছি যথেষ্ট। যথেষ্টকে আমরা বলবো এনাফ। এনাফ মানে যথেষ্ট। আচ্ছা, তারপরে আমি লিখেছি নিশ্চিত। নিশ্চিতটাকে আমরা বলবো শিওর। SURE, শিওর। ওকে। এরপরে যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে যে ঘটনা ঘটা, সংঘটিত হওয়া বা ঘটা, এটাকে আমরা বলবো হ্যাপেন। হ্যাপেন মানে ঘটা। আর আপনি প্রস্তুত আছেন, দ্যাট মিনস আপনি রেডি আছেন। প্রস্তুত হচ্ছে রেডি, অথবা প্রিপেয়ার্ড, এটাও বলা যায়, প্রিপেয়ার্ডও বলা যায়। আশা ইংরেজি তো কাম। অপেক্ষা করা ইংরেজি ওয়েট, ওকে? এরপরে স্পর্শ করা ইংরেজি কি হবে? টাচ। কিন্তু কোনো কিছু রাখা যদি বলি, রাখা হচ্ছে কিপ অথবা পুট। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেন্টেন্সেস। চলুন এবার সেন্টেন্স নিয়ে কথা বলি, বাক্যগুলো একটু ফলো করব। আমি পথে আছি বা আমি রাস্তায় আছি, এটাকে আমরা বলবো আম অন দ্য ওয়ে। আমি পথে বা রাস্তায় আছি, আম অন দ্য ওয়ে। নেক্সট যেটা রাখছি সেটা হচ্ছে একটু অপেক্ষা করুন, তাহলে এটাকে আমরা কি বলবো? জাস্ট এ মোমেন্ট। জাস্ট এ মোমেন্ট। কিন্তু জাস্ট এ মোমেন্ট এটা না বলেও আপনি বলতে পারেন ওয়েট আ মোমেন্ট। ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো, যেহেতু বাংলাটা। তারপরে আমি রেখেছি এটা ভালো শোনায়, মানে এটা ভালো শোনাচ্ছে, বললেন দ্যাট সাউন্ডস গুড। দ্যাট সাউন্ডস গুড। এরপরে আমি আসলে বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, এরপরে কোনো সমস্যা নাই, নো প্রবলেম। নো প্রবলেম। আর যদি বলেন চিন্তার কিছু নাই, তাহলে বলবেন দেয়ার্স নাথিং টু ওয়ারি। শুধু নাথিং টু ওয়ারি বললেও হবে, নাথিং টু ওয়ারি। এরপরে যেটা রাখছি যে ঠিক আছে ধীরে ধীরে করুন, মানে কি সময় নিয়ে করুন কাজটা। আমি বললাম যে ধীরে ধীরে করুন, ডু স্লোলি, এটা তো বলাই যায়। তাছাড়া বলতে পারেন টেক ইউর টাইম। টেক ইউর টাইম মানে কি সময় নিয়ে কাজটা করুন। এরপরে যেটা রয়েছে আমি সেটা রেখেছি হচ্ছে আমি এখন ব্যস্ত, আম বিজি নাও। আমি এখন ব্যস্ত, আম বিজি নাও। এর পরেরটা হচ্ছে আমি পরে আপনাকে ফোন করব, যে আমি এখন ব্যস্ত আছি, আমি পরে আপনাকে ফোন করব, কল করব। তো কি বলবেন? আল কল ইউ লেটার। আল অর্থাৎ আই উইল। আল কল ইউ লেটার। আল কল ইউ লেটার, আমি আপনাকে পরে কল করব বা আমি আপনাকে পরে ফোন করব। নেক্সট সেন্টেন্সটা যেটা রেখেছি সেটা হচ্ছে আমাকে একটু দেখতে দিন। এই যে যদি এই ধরনের কোনো বাক্য আপনি বলেন যে আমাকে একটু বলতে দিন, আমাকে শেষ করতে দিন, আমাকে যেতে দিন, আমাকে দেখতে দিন, এরকম কোনো কিছু যদি বলা হয় ক্রিয়ার সাথে যে আমাকে এটা করতে দাও, এটা করতে দাও, এরকম, তাহলে লেট দিয়ে বাক্য শুরু করবেন। তাই আমি বললাম যে আমাকে একটু দেখতে দিন, লেট মি সি বললেই হবে। যদি বলতেন আমাকে যেতে দিন, লেট মি গো। আমাকে শেষ করতে দিন, লেট মি ফিনিশ। এভাবে বলতে হবে, কেমন? ওকে। আচ্ছা, এরপরে আমি আপনাদের সাথে একমত। আমি আপনাদের সাথে একমত, এটাকে আমি কি বলবো? আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ। অ্যাগ্রি মানেই তো সহমত পোষণ করা, তাই না? রাজি হওয়া। ঠিক আছে, তো আমি বললাম যে কি হয়েছিল বা কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড, ছোট্ট বাক্য। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল বা কি হলো। ইয়েস। এরপরে যেটা রয়েছে আমি প্রস্তুত আছি, আম রেডি। আম রেডি, অথবা বলতে পারেন আম প্রিপেয়ার্ড। আম প্রিপেয়ার্ড। এরপরে বললেন যে ঠিক আছে, আচ্ছা পরে দেখা হবে। পরে দেখা হবে কি বলবো? বলবো সি ইউ লেটার। সি ইউ লেটার। আর একটা বাক্য রাখতেছি শেষে, সেটা হচ্ছে যে আপনার দিনটি শুভ হোক। এটা তো আপনারা জানেন, হ্যাভ এ গুড ডে। সো আপনাদেরকেও শুভকামনা জানাচ্ছি। শুভকামনা কামনা জানিয়ে শেষ করতেছি। আর সেই সাথে আন্তরিক অনুরোধ করব, যদি ছোট টিউটোরিয়ালটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আর রেগুলার থাকার চেষ্টা করবেন। সো এভরিবডি ওয়ান্স এগেন হ্যাভ এ গুড ডে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফিজ।